এখানে একটা কথা বলে দিই, এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আলেম ওলামার প্রয়োজন নাই, কোরআন হাদিস বাসায় পড়বা, নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবা। অনেক দিনই ভাইকে দেখছি আমি, যুবক ইয়াং, তার আগে বিপদগামী ছিলেন, হেদায়েত হয়ে ইসলামের দিকে এসেছেন, এখন প্রথমেই সহিহ বুখারী টান দিয়ে পড়া শুরু করতে। কে বললো আপনাকে প্রথমে সহিহ বুখারী পড়তে? আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন? এত কঠিন কঠিন বই আগে কেন? এই বইগুলো পড়তে ওলামায়ে কেরামের 15-20 বছর সময় লাগে। 15-20 বছর সময় লাগে, 15 বছর বেশি বলে ফেলছে ওরা। আমাদের মতো হলে 20 বছর লাগবে। কঠিন বই আগে না, আগে সহজ বইগুলো পড়তে হতো। তো ভাবখানা তখন দেখা যায় এমন, কয়েকটা হাদিসের কিতাব পড়ে, কোরআনের কিছু অনুবাদ পড়ে, আলেম ওলামার আর দরকার নাই, কোনো মাযহাবেরও দরকার নাই, আমি নিজে একাই মুস্তাহিদ। এটা একটা ফিতনা চলছে। তো আমি বোঝাচ্ছি আপনাকে, একটা মাসআলা ধরেন আপনার সামনে আসলো, মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না, কাগজের টাকা, এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি। কি আসছে? নাম শুনুন নাই? ইলেকট্রনিক মানি তো চলে আসছে, যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না, এরপরে আসবে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন। এগুলো ভবিষ্যৎবাণী না, কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎবাণী। এগুলো ভবিষ্যৎবাণী না, এগুলো বর্তমান। অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে, হয়তোবা এদেশেও অচিরে আসবে। তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ, ক্রিপ্টোকারেন্সি কী জিনিস আপনি বোঝেন না। এখন আপনি একজন আলেমের কাছে আসলেন, এসে বললেন যে হুজুর, ক্রিপ্টোকারেন্সি কী জিনিস আমি বুঝি না, এটা হালাল না হারাম, জায়েজ না জায়েজ, কতটুকু রাখা যাবে রাখা যাবে না, মাসআলা দেন। এখন আমি যদি আপনাকে বলি, এই যে ভাই নেন কোরআন, এই যে তাফসীর ইবনে কাসির নেন, জালালাইন নেন, মারিফুল কোরআন নেন, এই যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সবগুলো নেন, বাসায় গিয়ে পড়াশোনা করে মাসআলা বের করেন, পারবেন? সম্ভব? সম্ভব কি? কে পারবে? যিনি মুস্তাহিদ। আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সংখ্যা কতজন থাকে? অল্প কিছু। বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ তাকলিদ করতে হবে তাকে। তখন এই যে আপনি আমার কাছ থেকে মাসআলাটা জানলেন, এই মাসআলা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত? আপনার এই মাসআলা জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত? এই মাসআলা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি? শেখার জন্য আপনাকে আসতে হবে না? এটাই মাযহাব, এটাই মাযহাব। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলা মানি না, আমি খালি বইপত্র একা একা পড়বো, আলেম হয়ে যাবে, সম্ভব না। যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তোবা সম্ভব, যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না, এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু, এর তলানি খুঁজে বের করতে 100 বছর লাগবে মনে হয়, আল্লাহ ভালো জানেন। আল্লাহু আকবার। দিনের জ্ঞান তো বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলে দেই, দিয়ে সামনে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে বলছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম, আমার দুঃখ নাই, তবে একটা মনের কষ্ট। কি? আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না। কি গভীর কথা! যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না। তাহলে পাত্র, আমরা তো পাত্র, জ্ঞান বিতরণ করবেন উলামায়ে কেরাম। পাত্র আমরা যদি পরিষ্কার না হয়, জ্ঞান কিভাবে পাবেন? সম্ভব? সম্ভব না। আরেকটা বিষয় বলে দেই, যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন, আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেশতার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবে ইনশাআল্লাহ। আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাআল্লাহ তাআলা, আপনার জন্যে আসমান জমিনের সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের নিচের মাছ, গর্তের ভিতরের পিপিলিকা, সবাই আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেছেন যে আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায়, ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন। তো প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলছি স্পেশালি, আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্যে, যে এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে। এলেম অর্জনের কোনো বিকল্প নাই, এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে। আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না, আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই, অন্যথায় পারবে না। এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন, ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ, ভূরাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন, এগুলো ঠিক আছে। এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন, এই পড়াশোনাও কন্টিনিউ করবেন। এবং আপনার
প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকেই ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ তাআলা। পারা যাবে না? আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদের সামনে এই ফাঁদ কেন ফাঁদ? কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে, তাহলে কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। দেখুন, 6টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না। কয়টা পিলার? 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস। 2 ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। 3 আসমানি কিতাব সমূহে বিশ্বাস। 4 নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5 পরকালের প্রতি বিশ্বাস এবং 6 তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয়, তারপর আপনি মুমিন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আমাদেরকে, এই মুমিনদেরকে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এটার ব্যাখ্যা কি? ভয় করা মানে কি? শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয়। আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় করা। যদি আমি নামাজ পড়ি, প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি। আর হারাম ছেড়ে নামাজ পড়েন, হালাল খেয়ে নামাজ পড়েন, প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন।